বাংলাদেশের নামে অভিযোগ জানিয়েছে পাকিস্তান। কারণ হচ্ছে পাকিস্তান এবং বাংলাদেশের তৃতীয় ওয়ানডের মধ্যে লাস্ট ওভারের নাটকীয়তার কারণে। কারণ হচ্ছে যখন রিশাদ হোসেন শাহীন আফ্রিদিকে বল করে তখন সেটা আম্পায়ার ওয়াইড দিছিল। বাট কিন্তু লিটন কুমার দাস এবং রিশাদ হোসেন তারা ছিল যে অবশ্যই সেটা ব্যাট বা প্যাডের মধ্যে লেগেছে। যার কারণে আম্পায়ারের ডিসিশনকে তাওয়াক্কা না করে থার্ড আম্পায়ারের কাছে ডিসিশন পাঠায়। থার্ড আম্পায়ার ডিসিশন দেয় যে সেটা হচ্ছে তার প্যাডের মধ্যে লাগে। যার কারণে শেষ পর্যন্ত আম্পায়ার এই শাহীন আফ্রিদিকে আউট দিতে বাধ্য হয়। কিন্তু তখনই ঘটে যায় মজার একটা ঘটনা। ম্যাচ শেষে শাহীন আফ্রিদি এবং পাকিস্তানের প্লেয়াররা দাবি করতেছে যে যখন শাহীন আফ্রিদির আবেদন করেছিল সেটা হচ্ছে 15 সেকেন্ড অতিক্রম হয়ে গিয়েছিল। ক্রিকেটের একটা নিয়ম আছে যে যখন তৃতীয় আম্পায়ারের কাছে আবেদন পাঠাবে সেটা হচ্ছে 15 সেকেন্ডের মধ্যে পাঠাতে হবে। কিন্তু সেটা বলে বাংলাদেশ ভেঙেছে। যার কারণে তারা কমপ্লেন জানিয়েছে বাংলাদেশ তো 15 সেকেন্ড পরে আবেদন করেছে এবং বড় স্ক্রিনের মধ্যে যেটা ছিল ওটা দেখে তারপর আবেদন করেছি, তাহলে এটা কিভাবে আউট হয়। কারণ হচ্ছে যে পাকিস্তানের শাহীন আফ্রিদি এবং বাংলাদেশের রান প্রয়োজন ছিল, উইকেটই প্রয়োজন ছিল একটা, আর তাদের রান প্রয়োজন ছিল মাত্র 12 রান জেতার জন্য। সেই পরিলক্ষিত লক্ষ্য করে পাকিস্তানের এবং ইম্পর্টেন্ট ম্যাচ ছিল এটা। কারণ হচ্ছে বাংলাদেশ প্রথম ম্যাচ জয় করে, দ্বিতীয় ম্যাচ জয় করে হচ্ছে পাকিস্তান, এবং ম্যাচই ছিল ওডিয়া ম্যাচই ছিল হচ্ছে তিনটার মধ্যে। লাস্টের ছিল নাটকীয় এবং পাকিস্তান সর্বোচ্চ চেষ্টা করতে শেষ পর্যন্ত বাংলাদেশকে হারানোর জন্য। প্রথমে বাংলাদেশ ব্যাট করতে নেমে দুর্দান্ত করে অর্থাৎ 291 রানের টার্গেট দেয়। তার পরিলক্ষিতে সালমানের আগা দলকে আগলে রাখে শেষ পর্যন্ত। কিন্তু শাহীন আফ্রিদির এমন কর্মকাণ্ডের কারণে রীতিমতো হারতে হয় পাকিস্তানকে, এবং পাকিস্তান কিছুতেই মানতে পারছে না শাহীন আফ্রিদির সে আউটটা। বলতে গেলে বাংলাদেশ কেন সেই 15 সেকেন্ড পার হওয়ার পর আউটের আবেদন করে, কেন আম্পায়ার সেটা আউট দেয়। বলতে গেলে এই নিয়ে শাহীন আফ্রিদি এবং পাকিস্তান ক্রিকেটের মধ্যে এক তুলকালাম সৃষ্ট। বাংলাদেশকে রীতিমতো বাংলাদেশিরা রীতিমতো অভিযোগ করলেন তিনি।